হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আমি এখন রয়েছি রানাঘাটের পাশে রয়েছে ফুলের স্বর্গ, বলতে গেলে এক কথায় সেই ফুলের স্বর্গ চাপড়াতে ফেলোয়ার ভ্যালিতে আছি। আজ আমি তোমাদের এইখানের যাবতীয় তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরা এখানে কীভাবে আসবে, তাহলে চলো ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। সবার প্রথমে তোমরা রানাঘাট স্টেশনে আসবে। রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজ দিয়ে আমাদের যেতে হবে একদম অপোজিট সাইডে। এই সিঁড়ি দিয়ে নেমে আমাদের যেতে হবে বাঁ দিকে। সামনে রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকেই টোটো ধরতে হবে। 40 মিনিটের ভিতরেই আমরা চলে আসলাম নদিয়ার ফুলের স্বর্গ চাপড়াতে। এইখানে কিন্তু গাড়ি রাখার সুব্যবস্থা রয়েছে। আপনারা প্রবেশ করার মুহূর্তে এইরকম দৃশ্য দেখতে পারবেন। এইখানের অনেক চাষিরা সহ গ্রামের অনেকেই চাষিদের কাছ থেকে ফুল কিনে এই রাস্তার দুপাশেই বেচাকেনা করে। এইবার তোমাদের দেখাবো ফুল দিয়ে মাথার রিং কিভাবে বানায় এবং কতক্ষণ সময় লাগে। কতক্ষণ লাগে বানাতে? 2-3 মিনিট। পাঁচ মিনিট। যাদের হাত পাকা একটু রানিং তাদের 2-3 মিনিট লাগে। হ্যাঁ, সূর্যমুখীগুলো ডাল বড়, কাটতে হয় না মোটা, ওই জন্য একটু সময় লাগে। তো হয়ে গেল, 2 মিনিটও লাগলো না। আর দুটো ফুল পাচ্ছিল তার শট। আচ্ছা, এইগুলোকে কি বলে? ক্রাউন, মাথার রিং। আচ্ছা, যে যা বলে। তোমরা কত করে বেচছো এগুলো? 50 টাকা। সূর্যমুখী গোলাপের 50। সূর্যমুখী যেগুলো 50। ফুলের দামের উপরেও ডিপেন্ড করে। আচ্ছা, দাম বেড়ে গেলে এগুলোই 60-70 হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল নাকি? বাহ, 3 মিনিট কমপ্লিট। 3 মিনিট। আর এই উপরে এগুলো কত করে বিক্রি করছে? এগুলো 40, আর এগুলো 50 টাকা করে, তাই তো? আর এগুলো সব ফুল কি বলে, চন্দ্রমল্লিকা নাকি? চন্দ্রমল্লিকারই একটা ভার্সন। আচ্ছা, গাছ একই। এগুলো কিষান্তিবাম বলে, কোনোটা টাইগার বলে, ডেজি বলে। আচ্ছা, গাছ সব একই আছে। এই যে রিংগুলো থাকে কতদিন এমনি? এগুলো ব্যাঙ্গালোর জিপসিতে বানালে 2-3 দিন থেকে যাবে। 2-3 দিন থাকবে। আর লোকাল জিপসিতে বানালে একদিনই শেষ। মানে ফুল ভালো থাকবে, জিপসিগুলো শুকিয়ে যাবে। এটা যেমন সকালে বানানো, এই কেমন শুকিয়ে গেছে এই সামনের দুটো। আর এইগুলো যেগুলো ব্যাঙ্গালোর জিপসিতে, এগুলো 2-3 দিনও কিচ্ছু হয়। 2 দিন কিচ্ছু হবে না। আর তোমাদের এই সিজনটা কবে থেকে শুরু হয়? এটা ডিসেম্বরের শুরু থেকে। ডিসেম্বর শুরু থেকে মার্চ মাস পর্যন্ত চলবে। মাসের এন্ডিং না মাঝারি? মাঝামাঝি পর্যন্ত। মানে গড়ে 3 মাস। 3 মাস গড়ে 3 মাস থাকে। আর এখানে লোকজন ভিড় কখন হয়? সকালের দিকে না দুপুরের দিকে না বিকেলের দিকে? এই দুপুরের পর থেকেই ভিড় হয়। দুপুরের পর থেকেই ভিড় হয়। রোজই ভিড়। আর হলিডেগুলোতে তো পুরো রাস্তা পুরো জাম। রাস্তা জাম থাকে। আচ্ছা, এই সরস্বতী পুজো আসছে, এটা 2 কিলোমিটার দূর থেকেই ভিড় হবে। যদি এখন রাস্তা ফাঁকা। হ্যাঁ, যদি ওয়েদার খারাপের জন্য লোক কম। আরও লোক কম। কত টাকা? কি কাকা, কি বিক্রি করছো? দেখি ক্যাব দিয়ে হচ্ছে, মানে ডিসলা গাড়ি দিয়ে? দেখি কেমন দাম আছে মনগুলোর? 100 টাকা। 100 টাকা। তোমরা এইখানে আসলে রাস্তার দুপাশে নানা প্রজাতির রং বেরঙের নামি দামি ফুল দেখতে পাবে, যা দেখলে আপনারাও ফুলের প্রেমে পড়ে যাবেন। সবই 50 টাকা পিস নাকি? হ্যাঁ। আর নিচেরগুলো? এগুলো 40 টাকা। আর এই গোলাপ ফুলের যেটা গোলাপ করে 60 টাকা। 60 টাকা। আর এই যে সমস্ত ফুলগুলো এমনি পিস হিসেবে বিক্রি করো না এমনি? পিস হিসেবে কিরকম, কত করে নাও পিস? এগুলো 4 টাকা। আর এটা এইগুলো? এগুলো বান্ডিল। বান্ডিল কত? বান্ডিল 50 টাকা। এক বান্ডিলে কত পিস থাকে? এক বান্ডিলে 10-15 পিস থাকবে। আচ্ছা, সব বান্ডিল করে, তাই তো?
টিকিট কাউন্টারের পাশে সমস্ত নিয়মকানুন লেখা রয়েছে, যদিও এখন কোনো রকম টিকিট লাগে না ভিতরে প্রবেশ করার জন্য। টিকিট কাউন্টারের পাশে কিন্তু তোমরা ভিতরে এই রকমের অনেক রকম ফাস্টফুডের দোকান দেখতে পাবে। পুকুরের ওপারে একটি গেস্ট হাউস তৈরি হয়েছে, আর পুকুর পাড়টি দেখো কত সুন্দর লাগছে দেখতে। পুকুরের পাড়েও প্রচুর ফুলের দোকান রয়েছে, তাছাড়া রয়েছে ফাস্টফুডের দোকান। কত করে চাপ কাকিমা? 7 টাকা। কিসের চাপ এটা? আর এই পাশে এটা ধনেপাতা, এটা কত? 10 টাকা। তিনটে 20 বেগুনি। এক কথায় বলতে গেলে এখানে কিন্তু একদম মেলার মতন বসেছে, আর এই সিজনটা চলে হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। বন্ধুরা, এটা কি গাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু জানি না। তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের সামনে তুলে ধরবো যেখানে ফুলের চাষ হয়, তোমাদের দেখাই। এই সামনের মাঠে কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু ফুলের চাষ হয়। দেখো বন্ধুরা, কত লোক সব এখন বাড়ির দিকে যাচ্ছে। তোমাদের একটু জুম করে দেখাই, সব দিকে শুধু মানুষ আর মানুষ। চাষিরা দেখো ফুল তুলছে। আর এখন কিন্তু সব এই যে চাষের জমি রয়েছে সব কিন্তু এভাবে নেট দিয়ে ঘেরা। দেখো যেদিকেই যাবে সব দিকে ঘেরা। বন্ধুরা, রানাঘাটের এই চাপড়ার যে ফেলোয়ার ভ্যালি রয়েছে, এইখানে সিজনটা শুরু হয় হচ্ছে ডিসেম্বর থেকে আর চলে মার্চ মাস পর্যন্ত, মানে আধা আধি। আর প্রথম শুরুয়াতে কিন্তু এখানে প্রচুর ভিড় হয়। তারপরে এখানে যে ফুলের চাষিরা রয়েছে তাদের অনেক ক্ষতি হয়েছে, তার কারণে মাঝে বন্ধ ছিল, এখন আবার চালু করেছে। এবার যখন বন্ধ করেছিল, চালু করার পরে কিন্তু তারা 20 টাকা বিনিময়ে টিকিট দিত, কিন্তু এখন সেই টিকিটটা লাগছে না, এমনি এখন সবাই ঢুকছে। তোমাদের দেখাচ্ছে একটু, ওই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ প্রচুর লোক, এখন টিকিট লাগছে না। ঠিক আছে, বিক্রি করার জন্য নাকি বাড়ির জন্য বিক্রি? দেখো বন্ধুরা, একই জমিতে কত রকমের ফুল, এক অসাধারণ দৃশ্য। আর এই কাকিমা ফুল তুলেই এই জমিতেই একদম তাজা ফুল বিক্রি করছে। আর এইখানের দৃশ্য কিন্তু একদম চিড়িয়াখানার মতো, যেদিকেই যাবে সব দিকে কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা। এইখানে যে কত রকমের ফুল আছে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কত করে কাকা? 30 টাকা। 30। আর এই ফুলের তোমার বান্ডিল কত? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, আর গোলাপ? গোলাপ 4টে 10 টাকা। 4টে 10 টাকা। তা দেখো কাকা এই ফুলের বাগানের ভিতরেই দোকান, তাজা ফুল সব এখন না? তাজা ফুল। কাকা কি বানাচ্ছে? মাথার রিং 30 টাকা, 30 টাকা, যেটা পছন্দ হয় 30 টাকা। গোলাপ 4টে 10 টাকা। ফুলের জমিতেই দোকান। আজকে কি লোক কম নাকি? ঠান্ডার জন্য লোক বেরোতে পারছে না, না ওই জন্য লোক কম। 4টে 10। এটা তৈরি হয়ে গেছে নাকি? হ্যাঁ তৈরি। এখন এর মাথাটা জুড়ে ঝুলিয়ে দেবো। হ্যাঁ, হয়ে গেল। হ্যাঁ 30 টাকা করে না? 30 টাকা বাহ, পার পিস 30। পার পিস 30।
যা খাইবো ছোট সব বড় যাবে। কত করে গোলাপ? 2 টাকা পিস। 2 টাকা পিস। বাহ, এই কখনো তোলা, এখনো তোলা নাকি? না দুপুরের আসলাম। এই নিয়ে আসলে? হ্যাঁ 2 টাকা পিস। 2 টাকা গোলাপ, 2 টাকা। ফুল বাগানে ঢুকে ফটো তুললে মাথা পিছু 10 টাকা। আর এইখানে কিন্তু অল্টারনেটিভ ভাবে কিন্তু ফুলের চাষ হয়, একদিকে ফুল শেষ হয় আর একদিকে ফুল আবার নতুনভাবে কড়ি ফোটে। এইখানে ঘুরে যা দেখলাম বা যেটা অনুভব করলাম, এখানে কিন্তু 12 মাসই ফুল থাকে। জিপসি ফুল না? বাহ, সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে বোনটা। এইসব চন্দ্রমল্লিকা না এগুলো? এই যে এগুলো, হ্যাঁ। আর এই লালটা? হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, এখানে প্রচুর ফুল চাষি ভাইরা রয়েছে। এইবার আমি এক চাষি ভাইয়ের কাছে শুনবো এইখানকার ফুল চাষ সম্বন্ধে, এবং সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে চলো চাষি ভাইয়ের মুখে সব শুনে নিই। এই তো ফুল কি বলে? চন্দ্রমল্লিকা। সাদা ফুল। সাদা বলতে এই ফুল যে হতে কতদিন টাইম লাগে? এটা লাগবে প্রায় 70 দিন টাইম লাগে। 70 দিন? চারা থেকে 70 দিন, মানে 70 দিনে একদম ফুল কমপ্লিট, চাষ কমপ্লিট। মানে করি এসে যাবে, ফাটা হয়তো আর সপ্তাহখানিক লাগবে 70 দিনের ভিতরে। আচ্ছা, তা এই ফুলটা কোন সিজনে ভালো হয়? ঠান্ডার সময় না এমনি 12 মাসে? সময় এটা হচ্ছে আপনার মানে অঘ্রাণ মাসের থেকেই ফুলটা ঠান্ডা পড়ে গেলেই ভালো হয়। আর আমি তো যেটা মনে করছি, দেখছি বা শুনছি, এখানে নাকি 12 মাসই ফুল পাওয়া যায়। 12 মাস বলতে 12 মাস বিভিন্ন কোয়ালিটির ফুল আছে। গরমের ফুল দেয়, গাঁদা, রজনী। আচ্ছা, ওগুলো তো 12 মাসই পাওয়া যায়। এই চন্দ্রমল্লিকা আপনার এই আশ্বিন মাসের থেকে শুরু হয়ে যায় লাগানো। ওটা হচ্ছে আপনার একদম মাঘ মাস, পৌষ মাস ভোর লাগায়, ফাল্গুন মাস সবজি শেষ হয়ে যায়। আচ্ছা, ফাল্গুন মাসের ভিতর শেষ করে দিতে হয়, নাহলে রোদের তাপে এগুলো পুড়ে যায়। আচ্ছা, এখন সব শৌখিন ফুল আর কি। হ্যাঁ, শৌখিন। ঠান্ডা যত পড়বে ততই। আর এই যে জিপসি যে ফুলটা, এটাও ওই একই টাইমে? একই টাইম। ওটাও আপনার ওই অঘ্রাণ মাসে কিংবা কার্তিক মাসে বুনতে হবে। আচ্ছা, তাহলে ওই আপনার এই কয় মাসের ভিতরে হয়ে যাবে। এগুলো দেখা যাচ্ছে একটা নিলে পরে 5 টাকায় করে দেবে, আর এটা নিলে পরে 30 টাকা নেবে। মানে কি বান্ডেল আছে নাকি? হ্যাঁ, বান্ডেল করা আছে। বান্ডেল কত? আমাদের কেনা 25 টাকা, 30 টাকা বিক্রি, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। আর অনেকে নিচ্ছে এরকম ঝাড় নিচ্ছে। তুমি 2-8ই নিয়ে যাও, অসুবিধা নেই। 2টো কালার আছে, ভালো সুন্দর কালার আছে। আর না এইটা নিয়ে কত দিতে হবে? এই যেটাও 30 টাকা, গোলাপ দেওয়া আছে, এটাও 30 টাকা। 2-8ই 60 টাকা দিতে হবে। তো আপনি শুধু এই ফুলেরই চাষ করেন না অন্য আদার্স অন্য কোনো চাষবাসও করেন? আমাদের ফুলেরই চাষ। ফুলেরই চাষ। ধানতলা মার্কেটটাই ফুলের মার্কেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সেই জন্য আমাদের ফুলের চাষটাই করতে হয়। আচ্ছা। এখানে সবজির চাষ করলে পরে আমাদের মার্কেট নেই, তো বেচা খুব সমস্যা হয়ে যায়। আর এই যে ফুল যে আপনারা চাষ করেন, এই ফুল কি এখান থেকে অনেকে নিয়ে যায় পাইকারি, না আপনারা বাজারে নিয়ে যান? আমাদের পাইকারি নেয় এখান থেকে। আমাদের বাগান রেডি হলে পরে পার্টি আসবে, এসে মাল দেখে পছন্দ হলে পরে 4 টাকা হোক আর 5 টাকা হোক ওরা রেট দেবে। আর যদি দেওয়া যাচ্ছে না, পার্টি কম হচ্ছে, তাহলে আমরা বাজারে তুলবো। ওখানে আর যে ভরি পার্টি আসে বাইরের থেকে। কোন বাজার নিয়ে যান আপনারা? ধানতলা, নোকারি, এই যে বাজার। রানাঘাট বাজার নেই না? রানাঘাটের ভিতরে নোকারি বাজারটাই রানাঘাটের আওতায় পড়ে। আচ্ছা আচ্ছা। আর আমাদের ধানতলা বাজারটা ধানতলা থানার আওতায় পড়ে। আচ্ছা। এই দুটো বাজারে আমরা বিক্রি করি। আর এরা এখান থেকে কিনে কেউ শিলিগুড়ি নিয়ে যাচ্ছে, কেউ হাওড়া, কোলাঘাট, দিল্লি, এখান থেকে মাল যাচ্ছে, দূর দূর যাচ্ছে আর কি। বড় বড় পার্টিরা নিয়ে যাচ্ছে। এই চন্দ্রমল্লিকা, যে টাইগার বা যে গোলাপ ফুল, এই সব ফুলগুলো কিরকম জমিতে ভালো হয়? এগুলো হচ্ছে টান জমি, মানে টান জমি কসম কিংবা দোআঁশ মাটিতে ভালো হয়। মানে উঁচু দরকার, জল কেমন লাগে? জল না বাঁধে। হ্যাঁ, জল বাঁধলে পরে এটা নষ্ট, গোড়া পচে যায়।
তো জল তো দিতে হয় না, জল না দিলে বাঁচবেও তো না। জল তো অবশ্যই দিতে হবে, কিন্তু জল দেওয়ার সময় জল দিয়ে কেটে বের করে দিতে হবে যদি জল বেশি মানে রানিং জল দিতে হবে, রানিং জল জল ঢুকবে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। মানে মাটিটা একটু ভিজে থাকবে আবার শুকাতে হবে এরকম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম সেই কমলালেবুর বাগানের চাষের মতন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে জল লাগবে হ্যাঁ, কিন্তু জল দাঁড়ালে দিতে হবে না, পরিমাণ মতন দিতে হবে যাতে এই জলটা টানতে পারবে। টানতে পারবে। যদি বেশি হয় সেটা কেটে বের করে দিতে হবে, আর এমন ভাবে দিতে হবে যাতে না কাটতে হয়, না কাটতে যাতে হয়, চুষে নেয়। চুষে নেয়, মানে হালকাভাবে দিতে হবে। এটা সাদা চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা, এটা হলুদ চন্দ্রমল্লিকা, এটা টাইগার, ওটা টাইগার, এটা জিপসি, ওটা জিপসি, এটা হচ্ছে গ্যাডিলাক্স। গ্যাডিলাক্স মানে এটা তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে লাল টাইগার বলে। লাল টাইগার ওইটা হ্যাঁ এটা বড় সাইজ, বড় তো। সাইজ ছোট হয়ে গেছে, মানে আমি কেটে একজনের মাথায় বানিয়ে দিয়েছি, ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। হ্যাঁ, এগুলো টাইগার, এটা তো গোলাপ জানে, হ্যাঁ জিপসিটা জানেন, হ্যাঁ, তো দেখলাম গোলাপ আছে, এটা গোলাপ, এটা স্টার। স্টার ফুল। বাহ, সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর ফুল। আর এখানে তো এখন বর্তমানে কোনো টিকিট লাগছে না, তাই তো? না, বর্তমানে কোনো টিকিট নেই। মাঝে চালু হয়েছিল। হ্যাঁ, চালু করেছিল প্রশাসনে কিংবা বিডিও দপ্তরের থেকে জানিয়েছে যে আপনাদের বাউন্ডারি ঘিরতে হবে তবে টিকিট করতে পারবে। আচ্ছা, এনাদের বাউন্ডারি ঘিরতে হলে পরে তাহলে সাধারণ মানুষের যাতায়াতের জন্য রাস্তা করতে হবে, করতে হবে, সেই জন্য বিডিও থেকে নাকচ করে দিয়েছে। তবে এখন আর কোনো টিকিট লাগছে না। অনেক ক্ষতি হয়ে গেছে লোকের। ক্ষতি হয়ে গেছে? কীরকম ক্ষতি হয়েছে কাকা, যদি একটু বলো। আচ্ছা, এইভাবে আপনার আছে ফুল, এখানে ফুল আছে আপনার? ও, কতটুকু করেছেন আপনি? 5 কাঠা। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।